তোমরা তাহলে সবই মনোযোগ সহকারে শুনলে। আমার সে গাত্তারা বোধটা করে, আমার সে গাত্তারা বোধ তো দেখতেছি নি। জানি না ওস্তাদ। ও কই সে কই, ওর দেখে নিয়ে আয়। কোনে বসে বিড়ি খাচ্ছে পদ্মা বিড়ি। পরিহান দরকার, ওর গুরু দায়িত্ব দিতে হবে, এটা কঠিন আকারে। তোর কি বিড়ি খাওয়া হয়েছে? আরে এখন যে পরিস্থিতি, এখন মসজিদি খুব লোক হয়। এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের মসজিদের ভিতরে যে সমস্ত লোক আসে, ভালো ভালো ইমানদার লোক দেখে আমাকে ধরতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে, বুঝেছিস? ঠিক আছে বস, আজকে ফেসে দেবো। কথা শোন, কি কয় আইসিস আমরা ধরতে মানবজাতি ঠিক মানবজাতির ব্যবস্থা করে যাচ্ছে। এই রমজান মাসে আমাদের বড় বড় উস্তাদ করে শিকল দিয়ে বান্ধা রয়েছে। তবে এখন যদি আমরা কাজ না করি, তাহলে আমাদের উস্তাদ করে মান সম্মান থাকবে না। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের উস্তাদ করে নির্দেশ অনুযায়ী আমরা তো ছোটখাটো শয়তান, সেই হিসাবে আগে যদি আমরা কাজ করতাম 5 জনের কাছে, আমরা যদি যেতাম, এখন আমরা যেতে হবে 20 জনের কাছে। আর 20 জনের কাছে যেতে হবে যে সবার আমরা এই মসজিদে তো লোকে ভরে, আগের চেয়ে অনেক নামাজি বেশি। তাই আমরা চাচ্ছি যে আগে যে নামাজিগুলো আবার অসৎ পথে নিয়ে আসতে হবে। কথা কি কইছি বুঝতে পারছো তোমরা? সবাই গুরু দায়িত্বের সাথে কাজটা পালন করতে হবে, কথাটা যেন সবার মাথায় থাকে। ঠিক আছে, এই উপলক্ষে তাহলে একটা পাঠে হয়ে যাক। লেটস গো শয়তান। ওই দেখ কেঁচো পেয়েছে, কুক দে ওইটা দাড়িতে রং করেছে। আরে আমি রোজা রমজান মাস কুক দেবো না। আরে দাও, মজা হবে, মজা হবে না, দাও। ও কিসমত ফয়ের কুক, ও কেসমত ফয়ের ওই দেখো তোমার কুক দিচ্ছে, তুমি কিছু কও। এই যে হাতে লাঠি কি জন্য রাখছো? বেগে দাও। ও কিসমত ফয়ের কুক, কিছু ফুটা মানুষ তোমার কুক দিচ্ছে, তুমি কিছু কও না, লাঠি দিয়ে গাই দাও। কি কুক দিচ্ছে? এই পাওয়াটা পাইলো ওখানে, ও যে আমার কুক দেয়। ওরে এমন একটা পাশা দেবো যে এক পাশায় একবারে একটা সাইজ করে দেবে। আবার এই তোরে দা পাঠায় দিয়েছে, তুই কিছু করছিস না? রাইগে যা পাঠা দিয়েছে তোর। ও আমার পাশা দিবেন আর আমি কি বসে থাকবো না? হে আসুক আগে, পাঠা দিতে তোর কথা তোর। হ্যাঁ আমার পাশা দিতে আসুক আগে, আমার পাশা দিতে আমি ছেড়ে দেবো না। দাও কথা দাও, তোমার ঠিক আছে কথা দাও। সারাদিন রোজা থেকে শরীরটা ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না। আমাদের ঠাকুর গিরিয়ের ভিতর ব্যথা। হ্যালো জান, তুমি এবার আগে 1 বছর আগে সৌদি চলে গেছো বাংলাদেশে। আমি বাংলাদেশে বোন বসতে না তোমার ছাড়া। জান লাইনে থাও, 1 মিনিট পরে কথা করছি। বস মানে একটা নতুন মুরগি পাইছে, টান দিচ্ছে। তুমি একটু পরে লাইনে থাও। এটা চাষ হইতাম। হ্যাঁ কিছু উস্তাদের কথা, এই রাস্তায় দিয়ে যে ইমানদার প্রথম যাবি, সেই ইমানদারের আমার শয়তান দলের সদস্য বানাতে 3 দিন সদস্য কমিয়ে যাচ্ছে। তাই নাকি? চাপে আছি। তাই নাকি?
মানে টান দিচ্ছে পান্ডার পাওয়া গেছে চল আপনি কে ভাই? নামাজ আছে নামাজ ঠিক আছে হ্যাঁ ভাই, নামাজে যাচ্ছিলাম। তোরা মানালে তো ব্যাগ খেলকারে সারাদিন এত কষ্ট করে রোজা খাইছি আবার এখন না শুয়ে নামাজ পড়তে যাচ্ছি একদিনই আমার কোনো চিন্তাধারা আছে নাই রে ইমানদার, সারাদিন রোজা থাকি আবার এখনো তুই যাচ্ছিস তারাবি করতে। আমি করতে যাচ্ছি ভাই, আজকে শরীরের ভিতর ভালো লাগছে না। আসছিল যে আজকে তারা যাবো না, বাড়িতে যখন বেরিয়ে পড়েছি আল্লাহর ভয় তো ভিতরে আসে, কালকে রোজা রাখতে হলে তারা বিশ্ব করতেই হবে। ভাই আজকে তারাবি করতে। হ্যাঁ ভাই, তারা আজকে করতেই হবে কালকে রোজা রাখতে হলে। ভাই, খালি খালি তুই তারাবি করে কি করবি? সারাদিন রোজা থেকে কষ্ট করেছিস, এখন তো তুই আরামে যেহেতু ঘুমাগাম রোজা রয়েছি, এখন তুই এই তারাবি করতে যাই। মন চাচ্ছে না, তারপরেও যাই অল্প কয়েক রেখা ছড়িয়ে চলে আসছেন, তাই অল্প কয়েক রেখা ছড়িয়ে হ্যাঁ তুই অজয় করবি, খালি খালি 20 টাকা তারাবি তুই অল্প কয়েক টাকা ফিরে কি করবি না? আপাতত ফরজটা করি। তুই মসজিদে যে ফরজটা পড়ে যদি চলে আসিস, তুই যদি 20 টাকা তারাবি না পড়িস তো কেমন লাগবি না? নাকি মানসিক ধরলে তো নিন্দে করবি না? রোজে যাওয়ার দরকার নেই, তারাবি পড়লে পারে, তারাবি পড়লে এক কথা তুই ফরজ পড়ে আসিস, কালকের ইজ্জত থাকবে না, মানসিক হবি না? তুই কয় রাকাত নামাজ পড়ি তুই চলে যাচ্ছিস, রোজে যাওয়ার দরকার নেই। এক কথা ঠিকই কয়েছেন ভাই, তাহলে বাড়ি যাই আপাতত কাজটা করিয়ে। না তুই বাড়ি যেয়ে কি করবি না? বাড়ি যেয়ে তোর নামাজ পড়ার দরকার নেই, তুই আমার হলে একটু খাওয়া পিছিয়ে দি, তারপর একটা বিড়ি টিড়ি খেয়ে টেয়ে তারপরে যাইস নাচতে দিদি নিয়ে আগুন দে তুই জানো ওর কাছে না মানব জাতি তো এই গরমের ভিতর মানুষকে টুপি মাথায় দেয় একটু আরাম করবি, আসতে দিলে তারপরে খুব খাটাখাটনি করছো সারাদিন, একটু রোজার দরকার নেই, আপনি কষ্ট হয় এখানে তোর সুচ মাইছে গরম। आज की रात मजा हुस्न का आंखों से लीजिए, आज की रात मजा আরে ইমানদার খা, বিড়ি সিগারেট খা। রোজা রয়েছি, রোজাতে বেলা তো চলিয়ে যাচ্ছে, আজানও দিল্লি যাচ্ছি হবে নামাজ পড়তে। ভাই কনে যাচ্ছ গোসল করতে যাচ্ছ? রোজা আছো? হ্যাঁ রোজা রয়েছে, রোজা খেলে কম নামাজ গোসল করে কম যাবা নামাজে যাবো ভাই। এই ঠাটা ফাটা রোদের ভিতর রোজা থাও ওই পানি নিচে দুধে পানি খালি কেউ দেখছি নি? রোজা রয়েছে, পানি তো খাওয়া যায় না ভাই। খাও ভাই, আগে পানি খাও, তোমার জন্য আমরা কি কষ্ট না, না, করতেছি, না, না। কত চিন্তাধারা আমরা পানি আছি। খাবো না, খালি পানি খাবা না? না পানি খাও একটু কিছু খাও। না পানি আমি খাবো না। কিরে তেরা তোতলা মুরগিটা পাইছিস? আরে সে সবুত পাইছে এটা কষি ভাই এক ঢোক পানি খাও ভাই, দিবি যে এক ঢোক পানি খাও, তুই দেখবি না আমার একটু বাসা কেউ নেই, বাসায় তো মোলা করবো বুঝতেই না, আমার তো কষ্ট এই আশপাশে একটু তাহা দেখো কেউই নেই, আমার তো কষ্ট পানি খাও, যাই তুই। কেউই দেখবি না, আশপাশে কেউই নেই, তাহা তো দেখো। আছে। পানি খাও খাও
ওরে পেট কো কাম হইয়া গেছে। নামাজ পড়তে যাচ্ছ? নামাজ পড়তে যাওয়ার দরকার নেই, নামাজ পড়ে কি হবে, বাড়িতে ঘুমাও। শয়তানে ধরেছে। দাঁড়াও দাঁড়াও, কোনে আসতো? নামাজ পড়তে যায় না গো, মানে যিনি কষ্ট হবে না তোমার যাওয়া দরকার নেই। শয়তানে ধরেছে না, এই বললাম না। বাবা বাড়ি চলো। ভাই মানুষ বাকি একটু বড় বুঝা নামাজ পড়বি সাজা কানে ভাই বারে কি শয়তান ধরেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।